এই আর্থকোয়েক রেজিস্ট্যান্স বিল্ডিংগুলো করার জন্য মানে কি ধরনের ভুল সচরাচর সবাই করে বিল্ডিংগুলো করার সময়? যদি কোনো ইঞ্জিনিয়ার আর্থকোয়েক মানে রেজিস্ট্যান্ট বিল্ডিং রেজিস্ট্যান্সের জন্য কি ডিটেলিংটা করতে হবে এটা যদি না জানে তাহলে এই ভুলগুলি হবে। যেমন প্রথম সবচেয়ে আগে হলো এই কলমের গ্রিডটা যেন সবসময় আমরা চাবো যে গ্রিডে থাকে, একই গ্রিডে একই লাইনে সবগুলি কলাম থাকবে। একটা কলাম মনে করেন যে গ্রিড থেকে আউট হয়ে গেল, মানে অনেক দূরে, ধরেন একটা কলাম থেকে একটা কলামের গ্রিড আউট হয়ে 5 ফিট 6 ফিট চলে গেল, হ্যাঁ, কোন কারণে এটা হতেই পারে, ফাংশনালের জন্য অনেক সময় হয়ে যায়। তো এটার জন্য বিল্ডিংটাকে কিন্তু আর্থকোয়েক রেজিস্ট্যান্সটা একটু কমিয়ে দেয়, সেজন্য কলামটাকে আবার ওইভাবে ডিজাইন করতে হবে। মানে আপনার কস্টটা গ্রিড না থেকেও করা যায়, কিন্তু কলমটাকে স্ট্রেংথটাকে আর্থকোয়েকের যে আমাদের যে ফ্যাক্টরগুলো আছে, মানে আর্থকোয়েক ডিজাইনের যে ফ্যাক্টরগুলো কনসিডার করেই ডিজাইন করতে হবে, তাহলে আবার কোনো সমস্যা নেই। আরেকটা যেটা সমস্যা হয় যে আর্থকোয়েকের সময় আমরা যদি সয়েল টেস্টটা না করে বিল্ডিংটা করি, এটা সচরাচর সবচেয়ে বেশি ভুল হয়। মানে মনে সয়েল টেস্ট কেন করবো? সয়েল টেস্ট না করে 6 তলা বিল্ডিং বলা যায় আমার এখানে তো শক্ত মাটি, আমার 40 বছর আমরা এই বাড়িতে আছি, লাল মাটি, এরকম কথা প্রচলিত আছে করতে পারে, কিন্তু সে তো জানে না যে এটা বিয়ারিং ক্যাপাসিটি কত। এখন মনে করেন একটা স্লিম বিল্ডিং, স্লিম মানে টাওয়ার টাইপ বিল্ডিং, এটার মধ্যে যদি আর্থকোয়েক ফোর্স আসে, মানে আর্থকোয়েক হয়, তখন একদিকে সে এইভাবে হতে চায়, এখন হেলে যেতে চায়, কিন্তু বিল্ডিংয়ের যদি স্ট্রেংথ থাকে আবার হেলে যাওয়াতে আবার সোজা হয়ে যাবে যদি বিল্ডিংটা স্ট্রং হয়। আর বিল্ডিংটা যদি ফাউন্ডেশন যদি ফেল করে যায়, যে কয় না যে বিল্ডিংটা কাত হয়ে গেছে, কাত হয়ে গেছে কারণ একটা বিল্ডিংয়ের অনেকটা লোড একটা কলমের উপর এসে ভর করে। যখন এইভাবে আসে, তখন ওই ধরেন যে ওই কলামটার উপর যখন ভর করে, তখন হয় কি কলমটা ওই জায়গাটা সেটেল করে যায়, সেটেল করলে বিল্ডিংটা এরকম হয়ে যায়। আচ্ছা, আর্থকোয়েকে নর্মালি কিন্তু বিল্ডিং কলাপস করে না। নর্মালি যদি ডিজাইন করা থাকে কলাপস মানে ভেঙে চুরে পড়ে, ডিজাস্টার বড় ধরনের কোনো কিছু এটা হয় না। নর্মালি যদি একজন মোটামুটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দ্বারা যদি এটা ডিজাইন করা হয়, তাহলে এটা ঘটার কথা না। মানে ডিজাইন যদি একজন ইঞ্জিনিয়ার ফলো করে করা হয়, কোড যদি কোড একদম গ্রস মিস্টেক হয়, তাহলে না। যে একজন ইঞ্জিনিয়ার তো নিশ্চয়ই কিছুটা মানে কোড ফলো করে ডিজাইন করবে, তাই না? যার ফলে হবে কি ওরকম ডিজাস্টার হবে না।